এক থেকে শতবকো আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু। প্রথম আকাশের মধ্যে হযরত জিবরিল আমিন আলাইহিস সালামে বলেন, হে আসমান, তোমার দরজাটা খুলিয়া দাও। কি জন্য? হে আসমান, তুমি কি জানো না আজকে আখিরি জবানার নবী তোমার উপরের মধ্যে ভ্রমণে আসতেছেন? বলে সুবহানাল্লাহ। আসমান দরজা খুলে এবং হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ প্রবেশ করেন। প্রথম আকাশে নবীজি সয়র করেন। এরপরে সেই আকাশের মধ্যে হযরতে আদম নবী সেই জায়গাতে ছিল। আদম নবী এবং মুহাম্মদুর রাসূলুল্লাহর মধ্যে কিছু মত বিনিময় হয়। হযরতে আদম আলাইহিস সালামে নবীর শানে লম্বা চওড়া একটা খুতবা বা আলোচনা পাঠ করেন। কিতাবের মধ্যে পাইছি ওলা। বাদে গেলা 2 নম্বর আকাশ, 3, 4, 5 লম্বা করিয়া না কোনাকুনি যাইয়ার গিয়া 7 পর্যন্ত গেলাম। 7 নম্বর আকাশ যখন নবীজি সয়র করেন, শেষ করেন, এরপরে দেখা যায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা যায় আপনার। এরপরে সিদরাতুল মুনতাহাত গেলা। সিদরাতুল মুনতাহা মানে কি? বিলে বড়ইয়ের গাছ। বড়ই গাছ মানে কি? সিদরুন মানে বড়ই। সিদরাতুল মুনতাহা ইয়ানে আসমানের শেষ জায়গার মধ্যে একটা বড়ইয়ের গাছ। হাদিস শরীফে বর্ণিত কিতাবে ওয়ারিদ চুকে দেখিয়া বলতেছি, রাসূলুল্লাহ ফরমায়, আমি যখন মেরাজে গেলাম সেই বড়ইয়ের গাছটি আমি দৃষ্টিপাত করলাম। সেই বড়ের গাছের মধ্যে পাতা যেটা আছে, আল্লাহর নবী ফরমান হাতির কানের মোতাবেক। খুব সুবহানাল্লাহ। এবং রাসূলুল্লাহ ফরমান সেই বড়ই গাছের মধ্যে বড়ইয়ের ফল যেগুলা দেখলাম দুনিয়ার কোন বড়ইয়ের মোতাবেক নয়। সাহাবায়ে কেরামরা আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, কেমন বড়, কেমন প্রকাণ্ড, কেমন বিশাল, কেমন মোটা। আল্লাহর নবী বলেন, হিজির নামক আরবের মধ্যে একটা স্থান আছে। এই হিজিরের মটকা যত বড় তত বড় হইল কি এই গাছের বড়ই। সাহাবায়ে কেরামরা আশাবাদী হয়ে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, এই বড়ইর গাছের যদি পাতা হাতির কানের মতো হয় আর যদি বড়ই হিজিরের মটকার মতো হয়, তাহলে নিশ্চয় এই গাছের মধ্যে কোনো কীট পতঙ্গ আছে। আল্লাহর হাবিব বলেন, নিশ্চয়। আল্লাহর হাবিবে কইন, এই গাছের মধ্যে যে কীট পতঙ্গ এগুলা কিন্তু স্বর্ণবর্ণের ইয়ানে সোনার। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বুরাকের পৃষ্ঠে সওয়ার হইয়া গেলা, এই বুরাকে দেখা যায় সেই জায়গাতে যাওয়ার পরে আর খালি আপনার খর বিছলি দে, ইয়ানে আর সামনে যাইতে পারে না। পাওয়ার সিজ হওয়ার কিতা সিজ। আচ্ছা সাব হল, আপনারা যদি দুনিয়ার বড় এক বাদশাহ যদি দাওয়াত দেন তান বাড়ি যাইবার লাগি, আপনার যে